পূরণ হলো ময়ূরীর মনের ইচ্ছা। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছেপুতুল সিরিয়ালে আগামী পর্বতে এরকমটাই দেখতে পাবে। ডাক্তার অরিন্দমকে পরিষ্কার জানিয়ে দেয় যে মেঘ কোমায় চলে গেছে, আর সেখান থেকে মেঘ কিভাবে বেরোবে আর কবেই বা বেরোবে সেটা ডাক্তার পরিষ্কারভাবে বলতে পারছে না। মেঘের বাবা এই কথা শুনে ভেঙে পড়ে। মেঘের বাবা বলে, এটা কি করে হলো? তখন ডাক্তার বলে যে কোনো কারণে মেঘ ইমোশনাল হয়ে পড়েছিল, হয়তো সে কিছু বলার চেষ্টা করেছিল আর বলতে পারেনি, আর সেই কারণেই তার আজ এই অবস্থা। তখন মেঘের বাবা বলে, আমি জানি মেঘ একদিন ঠিক সুস্থ হয়ে যাবে, আর মেঘ সুস্থ হওয়া না অবধি আমি তো মরতেও পারবো না। যেদিন মেঘ সুস্থ হয়ে আমাকে বলবে বাবি আমি ঠিক আছি, তখনই আমি মরতে পারবো। তখন মেঘের মা বলে, এইসব কি বলছো অরিন্দম, তুমি চুপ করো। কিন্তু মেঘের বাবা কান্নায় ভেঙে পড়ে। মেঘের এই খবরটা শুনে ময়ূরী অবাক হয়ে যায়, সে হতভম্ব হয়ে যায়। সে ভাবে যে আমার কারণেই কি মেঘ আবার কোমায় চলে গেল, আমি কি করব এখন। নীল তো এই খবরটা শুনেই ময়ূরীকে বলে যে এর জন্যই হয়েছে, আমি জানতাম ময়ূরী এখানে এসেছে মানে মেঘের কোনো বড় ক্ষতি হতে চলেছে। এদিকে নীলের মা বাবাও মেঘের এই খবরটা শুনে হাসপাতালে এসে হাজির হয়েছে। মেঘের বাবা মেঘের সামনে বসে অনেকক্ষণ কান্নাকাটি করে, বলে মেঘ তুই কবে সুস্থ হবি, আর কবে বলবি বাবি তুমি ঠিক আছো তো? তুই কবে বাবির ফোন চার্জে গুঁজে দিবি, আর কবে তুই আমার গলা জড়িয়ে ধরে গান করবি? এইসব বলতে বলতে মেঘের বাবা কান্নায় ভেঙে পড়ে। এদিকে ময়ূরী বাড়িতে ফিরে আসে। সে বাড়িতে এসে ভয় পেয়ে রূপকে ফোন করে, কিন্তু রূপ ফোন তুলে না। সেই সময়ই ময়ূরীর মা ঘরে ঢুকে পড়ে। ময়ূরীকে জিজ্ঞাসা করে যে সে কাকে ফোন করছিল, আর তার ফোনটা সে একবার দেখতে চায়, কিন্তু ময়ূরী দিতে রাজি হয় না। এদিকে মেঘের মা সন্দেহ করে যে ময়ূরীর সাথে রূপের হয়তো এখনও যোগাযোগ রয়েছে, আর ময়ূরী হয়তো এইসবের মধ্যে জড়িয়ে রয়েছে। মেঘের মা বলে, আমি জানি এই সবের জন্য তুই দায়ী, আর আজকের এই অবস্থার জন্য তুই দায়ী। ময়ূরী বলে, মা তুমিও সবার মতো আমাকে দোষ দিচ্ছ, আর আজকে আমি কি করেছি মেঘের এই অবস্থার জন্য আমি কেন দায়ী হতে যাব? মেঘের মা বলে, আমি জানি তুই যা করার করেছিস, তোর বাবি এখনো জানে না যে তোর কারণেই মেঘের এই অবস্থা। তোর বাবি পুলিশের কাছে যদিও না যায়, আমি যাব, আমি মেঘের এই কলঙ্ক মুছে ছাড়বো, আর এইসবের জন্য যে দায়ী তাকে আমি শাস্তি পাইয়ে দেব। সো বন্ধুরা, ময়ূরীর মাই যদি ময়ূরীকে পুলিশের হাতে তুলে দেয়, তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।